ফেরাউন আল্লাহর প্রিয় বান্দা ছিল না, নমরুদ আল্লাহর প্রিয় বান্দা ছিল না, আবু জেহেল আল্লাহর প্রিয় বান্দা ছিল না, আবু বকর আল্লাহর প্রিয় বান্দা ছিল, উমর আল্লাহর প্রিয় বান্দা ছিল, আলী আল্লাহর প্রিয় বান্দা ছিল, উসমান আল্লাহর প্রিয় বান্দা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে এই প্রিয় বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়া দিছে। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য অনেকেই নিজেকে বান্দা বললে, গোলাম বললে শরম বোধ করে, লজ্জা বোধ করে। নিজেকে বান্দা পরিচয় দেওয়া এটা কোনো লজ্জার বিষয় না। লজ্জার বিষয় কি? লজ্জার কোনো বিষয় না। যেই ব্যক্তি নিজেকে আল্লাহর প্রিয় বান্দা বলে ঘোষণা করতে পারবে, আল্লাহর নগণ্য গোলাম হিসেবে ঘোষণা করতে পারবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। শুধু তাই না, এই পৃথিবীর ভিতরে যত মানুষ দুনিয়াতে আসছে, আরো আসবে কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী মানুষ, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মানুষ হলো আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। এত বড় নবী, মানুষদের সর্দার, যুবকদের সর্দার, সমগ্র মানুষের সর্দার, সমস্ত নবীদের সর্দার, সমস্ত রাসূলদের সর্দার, তবুও আল্লাহ ওই নবীকে নিজের বান্দা ঘোষণা করেছে। আল্লাহর নবীও আল্লাহর বান্দা ছিল। কথা ঠিক না ব্যাঠিক? কালেমা শাহাদাতের ভিতরে আছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এখানে আব্দুল মানে বান্দা, মানে আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কথা ঠিক কি না? আল্লাহর প্রিয় বান্দা হইতে হলে আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে খুব দামি ছিল। এই জন্য আল্লাহ বিশ্ব নবীকে বান্দা ঘোষণা করেছেন। মেরাজ শরীফে যখন আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করলো, ওই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজে গেছে নাকি যায় নাই? ওই সময় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে মেরাজের ঘটনা উল্লেখ করেছেন। ওই জায়গায়ও ওই আয়াতের ভিতরেও আমার আল্লাহ আমার নবীকে বান্দা বলে পরিচয় দিয়েছে। আয়াতটা কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময় আমি বিশ্ব নবীকে মেরাজের রাত্রিতে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার বান্দাকে রাত্রে ভ্রমণ করাইছি। এখানেও আল্লাহ বান্দার কথা বলছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজেকেও বান্দা বলে পরিচয় দিয়েছে, নিজেকেও গোলাম বলে পরিচয় দিয়েছে। কারণ গোলাম জিনিসটা, বান্দা জিনিসটা হলো একটা অহংকারের বিষয়, গর্বের বিষয়। কথা ঠিক না বেটি? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন গভীর রাত, ওই গভীর রাত্রের ভিতরে আমি এবং আমার স্বামী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সাথে বিছানার ভিতরে ঘুমায়া যায়। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রাত্রে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ঘুম ভেঙে যাওয়ার পর আমি বিছানার উপরে তাকায়া দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিছানার উপরে নাই। বিশ্ব নবী কোথায় গেল? গভীর রাত্রে নবীজিকে পাওয়া যায় না, বিছানার উপরে পাওয়া যায় না। বিশ্ব নবী কোথায় হারায়া গেল? আয়েশা চিন্তিত হয়ে গেছে। ডাক দিয়ে আয়েশা বলেন, আমি বিশ্ব
বিশ্ব নবীকে ঘরের ভিতরে খোঁজাখুঁজি আরম্ভ করলাম। আল্লাহর নবী বিশ্ব নবী কোথায় চলে গেল? গভীর রাত্রে আল্লাহর নবীকে দেখতে পারতেছি না কেন, এটা চিন্তায় মগ্ন হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুরতে 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 ঘরের ভিতরে চক্কর দিতে 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 দেখি এক জায়গায় আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেছে। প্রচন্ড শীত, এত শীতের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত্র নামাজ আদায় করে আরামের বিছানাটা ত্যাগ করে দিছে। আল্লাহর নবী আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য দাঁড়ায়া নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, ওগো আমি তো নিজেও কোরআন পড়ি। আয়েশা বলেন, আমি সূরা তাওবার ভিতরে পড়েছি, আমার আল্লাহ আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন, ভবিষ্যতের গুনাহ মাফ করে দিয়েছেন, অতীতের গুনাহ মাফ করে দিয়েছেন। এত ক্ষমার ঘোষণার পরেও আমার নবী বিশ্ব নবী কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে কান্দে। হাদিস শরীফের ভিতরে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখি ও হাত্তা ওরিমাত কদমাহু, আল্লাহ নবী বিশ্ব নবীর পাও মুবারকটা ফুলে কলা গাছের মতো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পাওটা কেমন ছিল, পাও মুবারকটা কেমন ছিল? হাদিসের ভিতরে শামাইলে তিরমিজির ভিতরে লেখে, আল্লাহ নবী বিশ্ব নবীর পাওটা ছিল প্রশস্ত, একটু বড় আকৃতির পাও ছিল। আমাদের অনেকের পায়ের ভিতরে পায়ের তলায় একটু দেখা যায় গর্তের মতো থাকে, একটু খোলা থাকে, কথা ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ নবীর পায়ের মুবারকের তলায় এরকম খোলা ছিল না, একটু গর্ত ছিল না। ওইটা পায়ের তলা গোশতের দ্বারা ভরাট ছিল। যখন নবীজি জমিনে পাও রাখতো সমস্ত পাও জমিনের উপরে সমানভাবে বিছায়া যাইতো। আল্লাহ নবী বিশ্ব নবী এই সুন্দর পা মুবারক দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিশ্ব নবীকে হঠাৎ আচমকা কোনো প্রশ্ন করি নাই, কিন্তু আজকে আমি একটা প্রশ্ন করব। বিশ্ব নবী সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমি একটা প্রশ্ন করব। আয়েশা, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পিছনে দাঁড়ায়া আছে একটা মাত্র প্রশ্ন করার জন্য। আল্লাহ নবী সালাম ফিরায় না, দীর্ঘক্ষণ লম্বা লম্বা রুকু দিয়া সাজদা দিয়া নামাজ পড়ে। দীর্ঘক্ষণ দাঁড়ানো থাকার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এবার ডান দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বাম দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশার চান্স হয়ে গেছে। আয়েশা ডাক দেয়া বলে, আল্লাহ নবী গো, আমি তো আপনাকে একটা প্রশ্ন করার জন্য দাঁড়ায় আছি। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আয়েশা রে, তুমি আমাকে কি প্রশ্ন করবা বলো দেখি। আয়েশা ডাক দেয়া বলে, হুজুর গো, আপনাকে তো আল্লাহ আগের গুনাহ মাফ করছে, পরের গুনাহ মাফ করছে, আপনার শরীর মুবারকের ভিতরে কোনো গুনাহ নাই। আল্লাহ তো জান্নাতের সার্টিফিকেট আগেই আপনাকে দান করেছেন। এত মাসুম নিষ্পাপ হওয়া সত্ত্বেও আপনি এত কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া এত মেহনত কেন করেন? এটা প্রশ্ন করছে। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তোমার প্রশ্নের উত্তর আমি এক কথায় দিব। কয় কথায়?
এক কথায় উত্তর দিব। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এক কথায় আয়েশার প্রশ্নের জবাব দিয়েছে। সেটা ছিল আল্লাহ নবীর নিজের বাণী ছিল। আল্লাহ নবী নিজে বলেছেন এইভাবে, আফালা আকুনা আবদান শাকুরা। রে আয়েশা, তুমি যাই আমাকে বললো আমার আল্লাহ আগের গুনাহ মাফ করলো, আমার পরের গুনাহ মাফ করলো, আমার আল্লাহ আমার শরীরের ভিতরে কোনো গুনাহ দেয় নাই, আমাকে নিষ্পাপ বানায়া দুনিয়ার ভিতরে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এত কৃতজ্ঞ আমার উপর করলো, এত রহমত করলো, এত দয়া করলো, আমি কি ওই আল্লাহ আর কৃতজ্ঞশীল বান্দা হতে পারি না? বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ নবী নিজেই নিজেকে বান্দা পরিচয় দিয়েছেন। এটা বোঝানোর জন্য উদাহরণটা দিলাম। আল্লাহ নবী নিজেই নিজেকে কি বলেছেন? বান্দা পরিচয় দিয়েছেন। তাহলে গোলাম হওয়া এটা হলো গর্বের বিষয়, বান্দা হওয়া এটা হলো গর্বের বিষয়। কোন মানুষকে যদি আল্লাহ নবী নিজেও গোলাম বলে, তার কপালটাও খুলে যায়, তার কিসমতটাও খুলে যায়, তার ভাগ্যটাও খুলে যায়। আল কৌলুল বাদী নামক একটা কিতাব আছে। এই কিতাবের লেখকের নাম হলো ইমাম সাখাবী রহমাতুল্লাহি আলাই। ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাই ওই কিতাবের ভিতরে একটা ঘটনা আনছে। তখন আর আমার নবী বিশ্ব নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে উমরের কালীন, উমরের যুগ, উমরের শাসন আমল। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম ইবনুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নবীজির আদরের দুলাল নাতিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছে। হুসাইনেরও বয়স কম, শৈশবকাল। আবার আব্দুল্লাহ ইবনে উমরেরও বয়স কম, শৈশবকাল। দুইজনে খেলাধুলা করতেছে, বাচ্চা মানুষ, বাচ্চারা খেলাধুলা করে না? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করতেছে। খেলাধুলার মাঝখানে বাচ্চাদের ঝগড়া লাগে কি লাগে না? খেলতে খেলতেই এক বাচ্চা আরেক বাচ্চার সাথে ঝগড়া লাগে না? ঝগড়া লাগলে দুইজনে যখন পার্সাপার্সি করে, দস্তাদস্তি করে, যদি কেউ না হয়, কেউ হাইরা যায়, কেউ জিতে যায়, যে হাইরা যায় সেই কয়, যাস আমগর বাড়ি যাস, তোরে মজাটা বুঝাইয়ে দিমুনি, এই কইয়া ওখান থেকে স্থান ত্যাগ করে চলে আসে। কথা ঠিক না বে ঠিক? বাচ্চারা ঝগড়া করে, ইমাম হুসাইনও বাচ্চা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও বাচ্চা। দুই বাচ্চায় খেলাধুলা করতেছে। এই সময় খেলাধুলা করতে করতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে একটা ঝগড়া লাগছে, একটা তর্ক বিতর্ক লাগছে। এক পর্যায়ে দুইজনে ঝগড়া করতে করতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তাকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিছে। ইমাম হুসাইন উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে একটা গালি দিছে। এটা হচ্ছে গোলামের বাচ্চা, গোলাম কইয়া। কন্ত কেউ যদি কাউকে গোলামের ঘরের গোলাম, গোলামের বাচ্চা গোলাম কয়, তাহলে মেজাজ খারাপ হবে কি হবে না? এখনো যদি কেউ কাউকে গোলামের বাচ্চা গোলাম কয়, মেজাজ খারাপ হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আর সইতে পারে নাই, পরানা সইতে পারে নাই। হায় হায়, আমার বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর তো নিজেও গোলাম ছিল না, আমার দাদাও গোলাম ছিল না, আমিও তো গোলাম না, আমিও তো দাস দাসী না। অতএব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আমাকে গোলামের ঘরের গোলাম, গোলামের বাচ্চা গোলাম কয়ে গালি দিল? এটা আর তার প্রেস্টিজ নষ্ট হয়ে গেছে। মনের ভিতরে ক্রোধ নিয়া, গুসা নিয়া তার নিজের পিতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করছে। বাবা, তুমিও গোলাম না, আমিও গোলাম না,
হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম কয়ে গালি দিল, বান্দির ঘরের বান্দি বলে গালি দিল। এখন আমার ও ভাই কি, ও আমার আব্বা, আপনি তো এখন প্রেসিডেন্ট, অর্ধ জাহানের বাদশা হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেসিডেন্টের ছেলেরে গালি দিছে, প্রধানমন্ত্রীর ছেলেরে গালি দিছে, অর্ধ জাহানের বাদশা ওমরের ছেলেকে গালি দিছে। তাও গালি দিছে কারা? নবীজির আদরের নাতি, জান্নাতি লোকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যাপারটা মুশকিল না? বিচারটা কেমনে করে? একদিকে রসুলের নাতি, আরেকদিকে অর্ধ জাহানের বাদশা উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম তারা লক্ষ্য করতেছেন, দেখি উমর আজকে কিভাবে বিচার করে। তার নিজের ছেলে তো অভিযোগ দিছে, নবীজির নাতির বিরুদ্ধে অভিযোগ দিছে। নবীজির নাতি হুসাইন তার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলছে, বান্দির ঘরের বান্দি বলছে। এখন দেখা যাক ওমর কিভাবে বিচার করে। সাহাবারা হতবাক হয়ে গেছে, সাহাবারা অবাক হয়ে গেছে, দেখি কেমনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দেখার জন্য লক্ষ লক্ষ সাহাবী, হাজার হাজার সাহাবী ভিড় জমাইছে রাজ দরবারের ভিতরে ওমরের বিচার দেখার জন্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে কয়, ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর যাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজ দরবারে ডাকাও, তাকে রাজ দরবারে আসতে বলো। রাজ দরবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে দাঁড়ায় গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক পাশে দাঁড়ায় গেছে। হাজার হাজার সাহাবী ওই মজলিসের ভিতরে উপস্থিত হয়ে গেছে উমরের বিচার দেখার জন্য। কেমনে নবীজির নাতির বিরুদ্ধে ফয়সালা দেয়, এইটাই আজকে দেখার বিষয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসে গেল দুইজনের মধ্যে এই মীমাংসা করার জন্য। এক পর্যায়ে যখন সাক্ষী অপরাধী নিজেই যখন অপরাধ স্বীকার করে, তখন কিন্তু কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না। কথা ঠিক না বেঠি? আর অপরাধী যদি নিজে অস্বীকার করে যে আমি এইরকম অপরাধ করি নাই, তাহলে সে সাক্ষীর প্রয়োজন পড়ে। কথা ঠিক না বেঠি? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজ দরবারের ভিতরে দাঁড়ায় গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও হুসাইন, এখানে কি কোনো সাক্ষীর প্রয়োজন পড়বে নাকি তুমি নিজেই স্বীকার করবে? ইমাম হুসাইন ডাক দেয়া কয়, না, আমার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি ইমাম হুসাইন জীবনে মিথ্যা কথা বলি নাই, আমি আজকেও মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, তুমি কি আমার ছেলেকে আব্দুল্লাহ ইবনে ওমরকে তুমি গোলামের ঘরের গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বান্দির ঘরের বান্দি, এই বলে কি তুমি গালি দিয়েছ? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি সত্যটা অকুণ্ঠ চিনতে স্বীকার করে নিলাম, আমি ইমাম হুসাইন আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বান্দির ঘরের বান্দি বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন তুমি বললা? আমার সন্তান কি গোলামের বাচ্চা গোলাম বলে কেন গালি দিলা? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ওগো অর্ধ জাহানের বাদশা ওমর, আমি কি ভুল বলছি কিনা, আমি কি মিথ্যা বলছি কিনা? কয় কেমনে? কয় আপনি তো আমার নানা বিশ্বনবীর গোলাম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নিজে আমার নানা জান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গোলাম ছিলেন। আপনি যদি নিজে গোলাম হন, আমার নানার যদি গোলাম হয়ে থাকেন, তাহলে আপনার সন্তান তো গোলামের ঘরের গোলামি হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দেয়, ডাক দেয়া কয়, হুসাইন রে,
আমি উমরের তো এত আমল নাই, আবু বকরের যেই পরিমাণ আমল ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের এক রাতের আমল দিয়া এই উম্মতের মধ্যে সর্দার, জান্নাতীদের সর্দার হয়ে গেছে। আমার তো আবু বকরের মতো কোনো আমল নাই। আমি তো কিছুদিন পরে কাফের ছিলাম আগে, তারপরে মুসলমান হইছি। অতএব আমি উমরের বৃহত্তম কোনো আমল নাই, যে আমল কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে তুলে ধরবো, আর আল্লাহকে বলবো, আল্লাহ গো, আমি উমর তো এই আমল করে আসছি, এর বিনিময়ে, এর উসিলায় আমারে মাফ করে দাও। এইরকম কোনো আমল তো আমার নাই। ও হুসাইন, আমি তোমাকে বলি, আমি তোমাকে একটা কাগজের টুকরা দিলাম, এই কাগজের টুকরার ভিতরে তোমার এই কথাটা কি আমাকে একটু লেখা দিতে পারবা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ওমর গো, যেহেতু আমি স্বীকার করেছি, বলেও ফেলেছি, অতএব কাগজের ভিতরে লিখতে আমার কোনো অসুবিধা নাই, আমি কাগজের ভিতরেও লেখা দিতে পারবো। হযরত ওমর হাজার হাজার সাহাবীর সামনে একটা কাগজের টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেয়, ডাক দিয়া কয়, এই জায়গায় তুমি গোলামের ঘরের গোলাম, আমার ছেলে, এই কথাটা তুমি দয়া করে লেখা দাও। সাহাবারা ডাক দিয়া কয়, হযরত ওমর, আপনি কাগজের ভিতরে এই লেখা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি কোনো কিছু প্রমাণ করতে চাই না, আমি আমার আখিরাতটা স্বচ্ছ করতে চাই, আমি আমার আখিরাতটা পরিষ্কার করতে চাই, জান্নাতের রাস্তা আমি ক্লিয়ার করতে চাই। ও উপস্থিত সাহাবীরা, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে জলদি করে আমার কাফন দাফনের ব্যবস্থা করবা, সমস্ত কাপড়গুলা পরিপাটিভাবে আমাকে সাজায়া দিবা। সাজানোর পর এই যে এক টুকরা কাগজ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা দিছে, এই এক টুকরা কাগজ আমার মরণের পরে আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কিয়ামতের মাঠে আমার কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি এই কাগজের টুকরাটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীরা সামনে তুলে ধরব। ওগোলামেজি, আমার কোনো আমল নাই, আপনার নাতি জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি বলে গোলাম। তখন আমি পরিষ্কার করে জিজ্ঞাসা করছি যে আমি কার গোলাম? তখন ইমাম হুসাইন বলছে, আমি নাকি আপনার গোলাম, বিশ্ব নবীর গোলাম। সুতরাং কিয়ামতের ময়দানে আমার কোনো আমল না থাকলেও এই আমলের উসিলায় আমি উমরকে জান্নাতে ঢুকাইয়া দাও। তাহলে বান্দা বা গোলাম হওয়ার দরকার আছে না নাই? বান্দা বা গোলাম, খাঁটি বান্দা খাঁটি গোলাম হওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য খাঁটি বান্দা, প্রিয় বান্দাদের কথায় কিছু গুণাগুণ আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ভিতরে তুলে ধরছে। 1 নম্বর, আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি বান্দাদের গুণ, 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার প্রিয় বান্দা হইতে চায়, যারা আমার মুকাররাব বান্দা হইতে চায়, যারা জান্নাতি বান্দা হইতে চায়, তাদের 1 নম্বর গুণ, তখন তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে, নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। এক কথায় তাদের অন্তরের ভিতরে কোনো অহংকার থাকবে না। 1 নম্বর কি? আল্লাহর প্রিয় বান্দা যারা অহংকার মুক্ত, তারা অহংকার
অহংকার যদি কারো অন্তরের ভিতরে থাকে এই লোকটা জান্নাতে ঢুকবে না, প্রমাণ আল্লাহর নবীর হাদিস। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কয়, যে ব্যক্তি মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা, যেই ব্যক্তির অন্তরের ভিতরে এক যাররা পরিমাণ অহংকার থাকবে, এই অহংকার নিয়ে ওই বান্দা কখনো জান্নাতে ঢুকতে পারবে না। অহংকার যদি আপনাদের অন্তরে থাকে, আজকে অহংকারটা জায়গা ফেলায় দেন। অহংকার মানুষের পক্ষে এটা মানায় না। অহংকার একমাত্র আল্লাহর জন্য মানায়, কোনো মানুষের জন্য অহংকার মানায় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। আল্লাহর চাদর ধরে যারা টান দেয় ফেরাউনের মতো তাদের উপর গজব নাজিল হয়। অহংকার যদি কারো অন্তরের ভিতরে থাকে, আজকে অহংকার দূর করে ফেলেন। অহংকার কোনোদিন, অহংকার নিয়ে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন, এক যাররা পরিমাণ অহংকার যদি কারো ভিতরে থাকে, ওই লোকটা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আপনাদেরকে সংক্ষেপে একটা উদাহরণ দেই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিল, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বসে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল এসে দেখে আবু যর গিফারী, আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাথে কথাবার্তা বলতেছে। আবু যর গিফারীর সম্মানে, তাকে ইজ্জত কইরা, তাকে সম্মান দিয়া জিবরাইল একটু পিছনে চলে গেল। আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, আল্লাহর নবী গো, আপনার সাহাবী আবু যর গিফারী কথা বলা শেষ করুক, তারপরে আমি আপনার সামনে আসতেছি। আগে আবু যর গিফারীর আলোচনাটা কমপ্লিট হোক, তারপরে আমি আসতেছি। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কথাবার্তা শেষ হলো। আবু যর গিফারী চলে যায়। এবার জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আমি তোমার সাথে আগেই কোনো কথা বলবো না, তুমি আগেই ওহী নাজিল কইরো না। আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন। আবু যর গিফারী আমার একজন সাধারণ সাহাবী। আবু যর গিফারী যখন আমার সাথে কথা বলতেছিল, তুমি তাকে দেখে সম্মান করে পিছনে চলে গেলা। আবু যর গিফারীর নাম ধরে তুমি উচ্চারণ করলা। আবু যর গিফারীকে তুমি চিনো নাকি? আবু যর গিফারীকে এত সম্মান এবং মর্যাদা কেন করলা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আল্লাহর নবী গো, আবু যর গিফারী আপনার সাহাবী, এমন একজন সাহাবী, শুধু আমি জিবরাইল তার নাম জানি, তাকে চিনি, বিষয়টা এমন নয়। বরং আকাশের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে। এই আকাশের কোটি কোটি ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারীকে চিনে। ডাক দিয়ে কয়, আবু যর গিফারীকে কেন চিনে? আবু যর গিফারীর এত মর্যাদা কেমন হইলো? আর জিবরাইল ডাক দেয়া কয়, শুধু তাই না, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া বলছে, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো। আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, আমি আল্লাহ নিজে মহব্বত করি। ও আকাশের সমস্ত ফেরেশতারা, তোমরাও আবু যর গিফারীকে ভালোবাসিও। জিবরাইল, আবু যর গিফারীর এত সম্মান এবং মর্যাদা কেমনে হইল? আর জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, দুইটা কারণে আবু যর গিফারীর সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। কয়টা গুণের কারণে?
দুইটা গুণ। এক নম্বর গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, ভাই আবু যর গেফারি সব সময় নিজেকে ছোট মনে করে। আবু যর গেফারি কখনো নিজেকে সূরা আছে, এই সূরাটা আপনারা সবাই জানেন, এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আমরা বাংলায় বলি কুলহু সূরা, কথা ঠিক না বেঠে? ও আল্লাহর নবী, এই সূরাতুল ইখলাস এমন একটা সূরা, ওই গুলমরিচের ছোট মরিচের ঝাল বেশি হয়, কথা ঠিক না বেঠিক? এই 30 পারা কোরআনের ভিতরে এই সূরাতুল ইখলাস একটা ছোট্ট সূরা, কিন্তু এর ঝাল বেশি, এর গুণ বেশি, এর মান বেশি, এর মর্যাদা বেশি। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মুখে চলতে ফিরতে উঠতে বসতে যাইতে হাঁটতে সব সময় তার ঠোঁটের ভিতরে একটা সূরার জিকির থাকে, একটা সূরার তেলাওয়াত থাকে। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর গিফারি যখন রাস্তা দেয়া যায় তখন মনে মনে করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ডান দিকে যখন রওনা হয়ে যায় আবু যর গিফারি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাম দিকে যখন চলে আবু যর গিফারি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শোয়ার জন্য যখন যায় তখনও কুলহু সূরা পড়ে, ঘুম থেকে যখন ওঠে তখনও কুলহু সূরা পড়ে, উপরে যখন ওঠে তখনও কুলহু সূরা পড়ে, নিচের দিকে যদি নামে তখনও সূরাতুল ইখলাস পড়ে। শুধু তাই না, আরশের দায়িত্বরত যত ফেরেশতা আছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজ শরীফে গমন করি জিবরাইল আমাকে ঘুরে ঘুরে আরশে আজিমটা দেখাইলো। আরশে আজিমের ভিতরে 360টা পায়া পাইলাম, বড় বড় পায়া। এই প্রত্যেকটা পায়ার নিচে 12টা করে শহর আছে। এই 12টা শহরের ভিতরে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আছে। জিবরাইল আমাকে ওই সমস্ত ফেরেশতার সাথে সাক্ষাৎ করায় দেয়। আমি ফেরেশতাদেরকে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করি ঠোঁটে তারা যেন কি জিকির করে। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, তোমরা ঠোঁটে ঠোঁটে কি জিকির করো, কি যেন তোমরা তেলাওয়াত করো? ওই আরশের সমস্ত ফেরেশতারা ডাক দেয়া কয়, ও আল্লাহর নবী গো, আল্লাহ যেই দিন থেকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ আমাদেরকে একটা জিকির নির্ধারণ করে দিয়েছেন। সেই জিকিরটা হলো সূরাতুল ইখলাস। বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারিকে আল্লাহ ভালোবাসে, তার 2 নম্বর কারণ হলো আবু যর গিফারি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, যদি কোনো বান্দা সূরাতুল ইখলাসকে মহব্বত করে, সূরাতুল ইখলাসকে যদি ভালোবাসে, এই সূরাতুল ইখলাসের মহব্বতই তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।